কুরআন যদি মাথার কাছে দাঁড়িয়ে যায় আমাদের আর কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? কবরে নামানোর সঙ্গে সঙ্গে মাথার দিক থেকে মুর্দা আমলের কথাগুলো শুনে রাখেন। ওরেকে নামাজ পড়তে চাই না, কুরআন তেলাওয়াত করতে চাই না, রমজান মাসে রোজা রাখতে চাই না, দান সদকা করতে চাই না, ভালো কাজগুলো করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনেন, কবরে নিয়ে গেলে পুরস্কারটা কি? খেয়াল করেন, মাথার দিককার মাটি তখন গর্জন করতেছে। বলেন, কবরে মাটি চাপ দিবে না? চাপ দিতে আসবে না? মাথার দিককার মাটি গর্জন করতে করতে আসতেছে, সঙ্গে সঙ্গে কুরআন দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাথার দিকের মাটি দাঁড়িয়ে কান গর্জন করবে আর কুরআন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, কুরআন জবান খুলে বলবেন, এ মাথার দিকের মাটি, খবরদার, খবরদার, আমার বন্ধুর কাছে আসতে পারবি না, আমার বন্ধুর কাছে আসতে পারবি না। সারা জীবন আমি কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরে রাখছে, আমি কোরআনের জন্য কত কষ্ট করেছে, আমি কোরআনকে সম্মান করেছে, আমি কোরআনকে তাজিম করেছে, আমি কোরআনকে ভালোবাসছে, আমি কোরআনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর সঙ্গে ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, কিন্তু আমি কোরআন আমার বন্ধুর সঙ্গে এসেছি। এ মাটি, তোর চাইতে আমি কোরআনের ক্ষমতা বেশি, কোরআনের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ। মা বোনরা, মাথার দিকের মাটি আর আসতে পারবে না, থমকে দাঁড়িয়ে যাবে। এবার ডান তরফের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে যাবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে যাবে। রাত পোহালো, সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো, সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝালমলে, তোমার চেহারা রবে না ঝালমলে। রাত পোহালো, সকালে হলো, চলো যাই। বলেন না কেন চলো যাই? নামাজ শেষে বেরি হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। কার কথা? কার কথা? হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্ত ভুলে যাইও আবার নামাজে। দুপুর হলে ক্লান্ত ভুলে যাইও আবার নামাজে। জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নেয় তুলে, আল্লাহ রুজির বরকত নেয় তুলে। রাত পোহালো, সকালে হলো, চলো যাই নামাজে। রাজি আছি? রাজি আছি নামাজের জন্য? কারা কারা নামাজ পড়বো? নামাজ পড়তে রাজি আছি তো? এবার হাত নামা। আপনি কি তো হাত তুললেন না? সবাই তুলেছে। আমি আরো মনে করতেছি যারা হাত তোলেন আবার হিন্দু টিন্দু আছে নাকি কেউ। আমার মাহফিলে আবার হিন্দুরা আসে, মসজিদে সব আসে। আমি অনেক যে বলি যে আপনি হাত তুললেন নাই কেন? আমি হিন্দু বলে, আমি হিন্দু। খেয়াল করেন, আমি বলি আপনি হিন্দু হন আর যাই হন, শান্তি চান কি চান না? হ্যাঁ শান্তি চাই। তাহলে আপনি হাত তোলেন নাই কেন? নিশ্চয় আপনি শাস্তি চান না? তখন হাত তোলে, তখন হাত তোলে। হিন্দুরা আমার আলোচনায় আসে, আলোচনা শুনে চোখের পানিগুলো ছেড়ে কান্দে। খেয়াল করতে হবে। একটু গরম চাই, পরে বল। খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এই 5 ওয়াক্ত নামাজ ডান তরফের মাটি গর্জন করবে, 5 ওয়াক্ত নামাজ সাথে সাথে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
ফজর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মুমিনের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার পায়ের দিক থেকে মাটি, ডান তরফের মাটি আর আসতে পারে নাই, এবার পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। সঙ্গে সঙ্গে দান সদকাগুলো দাঁড়িয়ে যাবে। কি দাঁড়িয়ে যাবে? দানগুলো দাঁড়িয়ে যাবে। যারা আল্লাহর পথে, দিনের পথে যারা দান করেছে, এই যে আমরা এসেছি, কোন পথে এসেছি? দিনের পথে এসেছি। কথা বলেন ঠিক কিনা? দিনের জন্য জীবন দিব গো, ও আমি আল্লাহর গোলাম বলে, হায় গো মানুষ দিন সারিয়া কেহ যাইয়া না কবরে, দিন সারিয়া কেহ যাইয়া না কবরে। কোরআনের জন্য জীবন দিব গো, ও আমি আল্লাহর গোলাম বলে, হায় গো মাবুন আল্লাহর কোরআন ছেড়ে যাইও না কবরে, আল্লাহর কোরআন ছেড়ে যাইও না কবরে। কোরআন আল্লাহর মধুর বাণী গো, ও আমি ছোট থেকে মানি, হায় গো মাবুন আল্লাহর কোরআন ভুলে যাইও না কবরে, আল্লাহর কোরআন ভুলে যাইও না কবরে। কোরআনের জন্য জীবন দিব গো, আমি আল্লাহর গোলাম। একটু খেয়াল করতে হবে, কোরআনের জন্য জীবন দিব গো, ও আমি আল্লাহর গোলাম বলে, হায় গো মাবুন আল্লাহর কোরআন ছেড়ে যাইও না কবরে। আল্লাহু আকবার। এ তো গতকাল সকালে লিখেছি আর গাইছি। খারাপ লাগছে? কিসের জন্য জীবন? কথা বলেন। যে জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম নাই। কেন বললাম এই কথাটা? আমি তাফসীর করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু ব্যাখ্যা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথাকে তোমাদের বলে দিব না, যে ব্যবসাটা তোমাদের কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। জান্নাতের রাস্তায় নিয়ে আসবে কেমনে? জান্নাতের রাস্তায় নিয়ে আসবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান দিয়েছে আমি আল্লাহর, মাল দিয়েছি আমি আল্লাহ। এই জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। কথা বলেন। জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। অতিবাহিত বুঝতে হবে, অতিবাহিত করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জানার মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। আমরা জানের মায়া করি, মালের মায়া করি, আর আমরা বলি আমরা বড় ঈমানদার। কথা বলেন। নামাজিরা নামাজ পড়ে, বেনামাজি কয় হাসা পাসাক দে কলে শামুক পায়, তোরা কি পাস? বলে কি বলে না? বলে কি বলে না? খবরদার নামাজিদেরকে খোটা দিবেন না। নামাজিদেরকে যারা খোটা দেয় ওরা বেঈমান হয়ে যায়। মৃত্যুর সময় ওদের জবানে কালেমা নসিব হবে না। কথা বলেন হবে কি? কথা বলেন হবে? মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। আসবে? আমার মা বোনরা খেয়াল করেন, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে গুনাহগারের বন্ধু। মনে আছে? দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে গুনাহগারের বন্ধু নবী আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আরশ আজিমে চলে গেছেন, আল্লাহর কাছে আরশ আজিমে চলে গেছেন। আরশ আজিমে যাইয়া আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কথা বলেন, কি দিয়েছেন?
আল্লাহ বলেছেন, বন্ধু আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধু, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বন্ধু। সবাই বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বন্ধু রে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। ও বন্ধু, আমি আপনাকে দাওয়াত করেছি। দুনিয়ার কোন বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়, যায়। দুনিয়ার কোন বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়, কিন্তু বন্ধু আমি আপনার বন্ধু, আপনার বাড়ি আরো সাজিয়ে আমি এসেছি। আমার মতো কিছু আমার নাই। তবে এই দেখেন ডান হাতের মধ্যে সওয়াব, এই দেখেন বাম হাতের মধ্যে গুনাহ। এই গুনাহ আমি রাসূলের কাছে রেখে দিব, আর এই সওয়াব আপনার কাছে আমি রেখে যাব। কেন? ও বন্ধু, গুনাহ আপনি কেন ফেরত নিয়ে যাবেন? আমি আল্লাহর কাছে রেখে যাবেন। নবী আমার বলতেছে, বন্ধুরে ও আল্লাহ, না না, গুনাহ আপনি আমি কেন রেখে যেতে পারবো না। কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আসমানটা যেদিন সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে, 12 সূরজের তাপ যেদিন লেগে যাবে, সেদিন আমার উম্মতেরা ইয়া নফসি করবে। ও আল্লাহ, যেদিন আপনি জাহান্নামের শিকল ধরে টানতে টানতে যেদিনকে 70,000 ফেরেশতাকে হুকুম করবে, আল্লাহ 70,000 ফেরেশতাকে হুকুম করবে জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে চলে যাও। হাসরের ময়দানে শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম হাসরবাসীদেরকে দেখে এমন একটা জোরে চিৎকার মারবে, এমন একটা জোরে চিৎকার মারবে, জাহান্নামের চিৎকারের চোটে হাসরবাসীরা সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। কি হয়ে পড়ে যাবে? কথা বলেন। হাসরবাসীরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। জাহান্নামের চিৎকারের চোটে হাসরবাসীরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। ও আল্লাহ, আমার উম্মতেরা যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, ওই দিন আমি রাসূল গুনার বোঝাগুলো নিয়ে আমি আরো সাজিমের নিচে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই গুনাহ আমি আপনার কাছে দিব না, আমার নিজের কাছে রেখে দিব। বন্ধুরে, এই গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব, আমি এই সওয়াব আপনার কাছে রেখে যাব। আল্লাহ কই, বন্ধুরে এই সওয়াব ঠিক আছে, আমার কাছে পৌঁছাইয়া দেন। আমরা যখন নামাজ শেষ করি আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? পড়ি, কিন্তু ব্যাখ্যা জানেন? ব্যাখ্যা জানা আছে? আমি কোনো হুজুরের মুখে ব্যাখ্যা শুনি নাই, হয়তো বলার সুযোগ পাই না, তাই বলে না। তাশাহুদের ব্যাখ্যা শুনেন। নবী আমার আল্লাহর কাছে সওয়াব পৌঁছে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাওয়াবাত। আল্লাহর নবী এই সওয়াব আল্লাহর কাছে পৌঁছে দিলেন। আমরা নামাজের শেষে আত্তাহিয়াত পড়ি কিনা? এটা আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে পৌঁছানো। তা আল্লাহর কাছে পৌঁছাইতে হলে আত্তাহিয়াত পড়ার পরে দরুদ ইব্রাহিম আছে কি আছে না? কথা বলেন, আছে না? দরুদ ইব্রাহিম যদি না পড়েছেন তবে কিন্তু আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, আরো সাজিমে পৌঁছাবে না। দরুদ ইব্রাহিম, তাশাহুদ পড়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তাশাহুদ পড়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার এই নামাজ, এই নেক আমলটা আল্লাহর আরো সাজিমে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাওয়াবাত। বন্ধুরে, আমি এই সওয়াব আপনার কাছে চিত্রণ করে দিলাম। আল্লাহ খুশি হইয়া আমার বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার বলুন। আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? আমরা পড়েছি, আমরা কেন পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনার উপরে আমার সালাম। বলেন কি? আপনার উপরে আমার সালাম। সালামের মধ্যে পুরস্কার আছে কয়টি? মা বোনরা বলেন তো, বলেন কয়টি পুরস্কার? সালামের মধ্যে কয়টা পুরস্কার? কেউ বলতে পারেন না। সালামের মধ্যে পুরস্কার 3টা। বলেন কয়টা? কথা বলেন কয়টা? প্রথম রহমত, দ্বিতীয় বরকত, তৃতীয় শান্তি। সুবহানাল্লাহ বলেন। রহমত আছে যেখানে, বরকত আছে, বরকত আছে যেখানে। এবার পারবেন। বরকত আছে যেখানে, বরকত নেই। বলেন বরকত নেই। তাহলে বরকতের দরকার আছে না? তাহলে বরকত পাইতে হলে কার রহমত?
আল্লাহর রহমত। রহমত আছে যেখানে বরকত আছে সেখানে, আর বরকত আছে যেখানে শান্তি আছে। আল্লাহ আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। তুমি কোরআনে নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, কোরআনে নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ ও দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। রহমতের ভান্ডারকে কথা বলেন। জান্নাতের ঠিকানা কোনটি? কথা বলেন। জান্নাতের ঠিকানা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া, লা ইলাহা কালেমা লা ইলাহা। সংসারে ধর্ম পেয়ের মা বোন ইসলাম ধর্ম গেছে ভুলিয়া, লা ইলাহা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকিত আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিয়া না, পাশেতে বসিয়া কুরআন পড়িও, শয়তানের ধোকায় যেন পড়িও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ইন্নী কুনতু জিলানি আবেদুল কাদের জিলানি, ইন্নী কুনতু জিলানি আবেদুল কাদের জিলানি। এমন ঘুম আইসা গো তুমি ফজরের নামাজেও জাগনি, লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগছে? মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আমার দোস্ত, আমার বন্ধু, আমি আমার এই সওয়াব আপনার কাছে প্রেরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী আমার বুঝতে পারছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধুরে আপনি কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদেন? আপনার উপর আমি 3টা পুরস্কার প্রদান করেছি। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার প্রদান করেছি। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ আপনি আমার 3টা পুরস্কার দিয়েছেন, আমার উম্মতের জন্য আপনি কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের জন্য কি দিলেন? আমার উপরে 3টা পুরস্কার দিলেন, রহমত, বরকত, শান্তি। ও আল্লাহ, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি আমাকে 3টা পুরস্কার প্রদান করলেন, আমার উম্মতের জন্য আপনি কি পুরস্কার দিলেন? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের
পুরস্কার না দিবেন আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না। নবী আমার কার জন্য কাঁদতেছে বলেন? উম্মতের জন্য নবী আমার কান্দে, ফাতেমার জন্য কান্দে না, হাসান হুসাইনের জন্য কান্দে না, কোন সাহাবীদের জন্য কান্দে না, বিবির জন্য কান্দে না। নবী আমার কাঁদতেছেন রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আর উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? কথা বলেন ঠিক কি? যে নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেন্দেছে, ওই নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? কথা বলেন আছে কি? কান্না দরকার আছে। আমরা নবীর জন্য কানবো। নবীর দেশে যাইতে রাজি আছি কি? নবীর দেশে যাইতে রাজি আছি? কারা কারা নবীর দেশে যাইতে রাজি আছি? আল্লাহ আমার এই যশোরের মা বোনদার, চৌকাছার মা বোনদার, আয় আল্লাহ সৌদি আরবে সোনার মদিনায় যাইতে চাই। আল্লাহ আমিও যাইতে পারি না, আমাকে সহ তুমি কবুল করে নাও, যাওয়ার নসিব করে দাও, বলেন আমিন। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাও তুলে দে মাঝি হেলা করিস না, পাও তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার। নয়নে যার মদিনা। ও মা বোনেরা, সুন্দর করে আমার নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আল্লাহ কয় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, তারা যেন বিশ্ব নবীকে আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে আগে ভালোবাসতে হবে। যেই নবী দয়ার নবী মায়ার নবী আরশ আজিমে সপ্তম আসমানে যাইয়া আল্লাহর কাছে কাঁদতেছে, ফাতেমার জন্য কান্দে না, হাসান হুসাইনের জন্য কান্দে না, কোনো সাহাবীর জন্য কান্দে না, কোনো বিবির জন্য কান্দে না। নবী আমার কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? দয়ার নবী মায়ার নবী কান্দে, আল্লাহ তো আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জন্য দিচ্ছি, আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য পুরস্কার আছে। নবী আমার চোখের পানি মুছে আর বলে আল্লাহ কি পুরস্কার আমার উম্মতের জন্য আছে আপনি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনেও তো ঘোষণা করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনের মধ্যে 82 বার, একবার নয় দুইবার নয়
কিন্তু আমি আল্লাহ 82 বার নামাজ কায়েম করার কথা বলেছি, 82 বার নামাজ কায়েম করার কথা বলেছি। কাদেরকে বলেছি? শোনো, মহিলাদের ওয়াজ নাই, ঝগড়া করো। মহিলাদের ওয়াজ নাই, ঝগড়া করো। যদি ঝগড়াই যদি করো, ভারতের সিরিয়ালগুলো ঘর থেকে বিদায় করে দাও, খাঁটি মুমিন হয়ে যাও। তুমি তো মুসলমান, তোমার কাছ তো কোরআনের দাওয়াত দেওয়ার কথা না। কোরআনের দাওয়াত তো বিধর্মীদের কাছ দিতে হবে। তুমি মুসলমান, তোমার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে, তুমি কেন প্লাজো পরো? কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়ে কেন গেঞ্জি গায়ে দিবে? তোমার মেয়ে অন্য ছাড়া বাইরে যাবে কেন? কথা বলেন। বড় হুজুর নাকি? কোরআনের মাহফিল নাই, দাওয়াত নাই, ঠিক আছে। বাংলাদেশের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, যে বাংলার মুখে লাথি দিয়ে যদি ভারতে পৌঁছাইয়া দেয়, তাহলে বাংলাদেশে ওয়াজ করা লাগতো না। ঠিক কিনা? গেট মারা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি কথা খারাপ বলছি? আমি কি কথা খারাপ বলছি? মেয়েরা যদি নামাজি হয়ে যাইতো, পর্দাওয়ালা হয়ে যাইতো, আল্লাহওয়ালা হয়ে যাইতো, বিউটি পার্লার বন্ধ করে দিত, সিরিয়ালগুলো সব বিদায় করে দিত বাংলাদেশ থেকে, সব সিরিয়ালগুলো বন্ধ করে দিত, সুদের দরজা বন্ধ হয়ে যাইতো, ঘুষের দরজা বন্ধ হয়ে যাইতো, মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইতো, মানুষ কোরআনের দাওয়াত দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন মানি, আমার কোরআনের কথা আমার দরকার আছে। আমার কথা কি খারাপ লাগছে? মা বোনেরা, করোনার ভিতরে মাস্ক ছাড়া যদি কেউ বাইরে যাইতো, তার 500 টাকা জরিমানা। কি হয়েছে না? যারা মাস্ক ছাড়া বাইরে যাবে, কিন্তু নাকে মুখে মাস্ক পরেছে, আবার পরনে টাইট ফিট জিন্সের প্যান্ট পরেছে। হ্যাঁ, মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরা হারাম, আর হারাম পোশাক পরেছে করোনা থেকে বাঁচার জন্য। করোনা থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে। এই যে আমি ফরিদপুর হয়ে যাচ্ছিলাম, ঢাকাতে মাহফিলে যাচ্ছিলাম, শুক্রবারের দিন ছিল। তখন আমরা গাড়ির মধ্যে নামাজ পড়া, মসজিদে গাড়ি ঠেকালো, বাস ঠেকালো। ঠেকানোর পরে আমি ওখানে গেলাম, অজু করতে গেলাম। মহিলাদের জায়গা আছে তো, অজু করে আমরা নামাজ পড়বো। তো আমরা মনে করলাম অজু করে আবার গাড়িতে উঠে নামাজটা পড়বো। মসজিদের বারিন্দায় গেছি, যার পরে দেখি একজন বেটা তার মেয়েকে বারান্দায় বসায় রেখে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মেয়েটা চুল উস্কো খুস্কো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ছোট মেয়ে, বলেন তো, ওকে ছোট। হাতে একটা মোবাইল দিচ্ছে, মোবাইল দেখতেছে, সবকিছু দেখতেছে। মসজিদের বারান্দায় বসে চুল ছেড়ে দিছে, উন্নাটা আছে মাপ প্লেটের মতো ঝুলানো বান্দা। আমি অজু করে বের হয়ে অজু করতে ঢোকার সময় একবার বললাম, যাই মেয়ে, মাথায় কাপড় নেই কেন? ফোন বন্ধ করো। তখন কথা বললো না। মসজিদ থেকে বের হয়ে দেখি ও আর একটু মসজিদের দরজার দিকে একটু আগায়া বসে এরকম করতেছে। আমি বললাম, যাই বের হওয়া মসজিদ থেকে, শুক্রবারের দিন জুমার নামাজ আছে, তুমি মোবাইল দেখতেছো চুল ছেড়ে দিয়ে বসে। বলছে আমার আব্বা আছে, আমার আব্বার কাছে বলে দেবেন, আমার আব্বা মসজিদের ভিতরে। আমি বলছি, মসজিদকে তোর বাপের? এইভাবে বলছি, তোর বাবার মসজিদ, বেরো শয়তান বলে চলে গেলাম। এখন 10 টাকার ওই বাবার না, ওই মেয়ে জাহান্নামে যাওয়ার আগে বাপ যাবে আগে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে যা ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, বন্ধুরে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের পুরস্কার আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। বলেন কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? একবার নয়, দুইবার নয়,
82 বার নামাজ কায়েম করার কথা বলেছে। কাদেরকে বলেছেন একটু শোনেন, মহিলাদেরকে ওয়াজ নাই, নিষেধ করে বাধা হয়। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yutunaz zakata wa atiur rasulah।